দিল্লি ভোট হয়ে গিয়েছে, মহারাষ্ট্রের ভোট হয়ে গিয়েছে। ভোটের আগে কি বলেছিল আপনারা টিভিতে দেখেছেন? দিল্লির মহিলা ধোঁকা খেল, মহারাষ্ট্রের মহিলারা ধোঁকা খেল, কেউ একটা টাকা পেল না। সিরাজদা বলছিলেন যে বিহারে ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়েছে। মহিলারা কি করলো, মা বোনেরা কি করলো, একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে তারা গিয়ে বিজেপির ভোট দিল। 10,000 টাকা করে পেয়েছে এবং প্রচার করেছে প্রতি মাসে মাসে 10,000 টাকা করে দেয়া হবে। সেই আশায় তারা কিন্তু কংগ্রেসের ভোট দেয়নি, লালু প্রসাদ যাদবকে ভোট দেয়নি, তেজস্বী যাদবকে ভোট দেয়নি। তারা ভোট দিল কাকে? নীতিশ কুমারকে ভোট দিল। তারা ভোট দিল কাকে? ভারতীয় জনতা পার্টিকে ভোট দিল। কি আশা করেছিল? ভোটের পর প্রতি মাসে মাসে 10,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। ভোট হয়ে গেল, বিজেপি জিতে গেল, নীতিশ কুমার জিতে গেল। ব্যাংক থেকে যে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হয়েছে, ব্যাংক থেকে বাড়িতে নোটিশ যাচ্ছে, এবারে 10,000 টাকা আপনি ফেরত দিয়ে যান ব্যাংকে, না হলে আপনার বাড়ি সিল করে দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত 10,000 টাকা দিয়ে যাবেন। ভাবতে পারছেন? ভাবতে পারছেন? এই পার্টিটার নাম কি? ভারতীয় জনতা পার্টি, বিজেপি। কিন্তু বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি যতদিন আছি এই লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা করে দেব। প্রথমে ছিল 500 টাকা, তারপরে 1000 টাকা হয়েছে, এসসিদের 1200 টাকা। আমরা দিদির কাছে আবেদন করেছি, আমরা যারা বিধায়ক আছি, আমরা বিধানসভায় দিদির কাছে বলেছি, যেমন ভাবে বলেছিলাম 21 সালে যে দিদি 500 টাকাটা 1000 টাকা করে দেন। দিদি বলেছিল যে আমি সময় এলে 500 টাকাকে 1000 টাকা করে দেব। 21-এ নির্বাচন হলো, দিদি ক্ষমতা এলো, 500 টাকাকে 1000 টাকা করে দিয়েছে। দিদি যা বলে সেটা বাস্তবে রূপায়িত করে। এবার আমরা বলেছি দিদিকে যে দিদি 1000টা 1,500 টাকা করে দিন, 1200 টাকাটা 1700 টাকা করে দিন। দিদি আমাদেরকে বলেছে আমি চেষ্টা করছি।